আমাদের আচার্যগণ জীবনকে, জীবনের গতিধারাকে নাট্যমঞ্চের সঙ্গে, যাত্রা মঞ্চের সঙ্গে তুলনা করেছেন। আমাদের পূর্বতন আচার্যগণ এই জীবনের বিশেষ গতিকে উপলব্ধি করার জন্য কিছু যাত্রা মহোৎসবের তারা প্রতিপালন করে জগৎকে শিক্ষা প্রদান করেছেন। সনাতন শাস্ত্রে যতগুলো মহোৎসব রয়েছে তন্মধ্যে যাত্রা মহোৎসবগুলো খুবই অন্যতম এবং খুবই তাৎপর্যপূর্ণ, খুবই বৈচিত্র্যপূর্ণ। তন্মধ্যে শ্রেষ্ঠ হল রাস যাত্রা মহোৎসব। দেখুন, এখানে রাস মহোৎসব কিন্তু বলা হয় না, রাস যাত্রা মহোৎসব। যাত্রা শব্দটি আছে, রথযাত্রা মহোৎসব শুধু কিন্তু রথ মহোৎসব বলা হচ্ছে না, মাঝখানে যে শব্দটি সংযোজন করা হয়েছে সেই শব্দটি হলো যাত্রা। স্নান যাত্রা মহোৎসব, এখানেও মাঝখানে যাত্রা শব্দটি আছে। দোল যাত্রা মহোৎসব, এখানেও মাঝখানে যাত্রা আছে। ঝুলন যাত্রা মহোৎসব, এখানেও মাঝখানে যাত্রা শব্দটি আছে। কখনো কি অনুভব করেছি আমরা এই যাত্রা মহোৎসবগুলো মন্দিরের ভেতরে হয় না, এই যাত্রা মহোৎসবগুলো উদযাপিত হয় মন্দিরের বাহিরে। রাসযাত্রাও ভিতরে হয়নি, বনমাঝে হয়েছে, শ্রীমন্দিরের বাহিরে। রথযাত্রাও মন্দিরের বাহিরে। জগতের নাথ মন্দির ছেড়ে রাজপথে নেমে আসেন করুণা করার জন্য। যারা কোনোদিন মন্দিরে যায় না ভগবানকে দর্শন করতে, এমন অনেক জন আছে এই চরণ প্রাপ্তির পরও চরণের সদ ব্যবহার করে না। এই হাত প্রাপ্তির পরও এই হাত দ্বারা গুরু বৈষ্ণব ভগবানের সেবা করে না। এই দুটো আঁকিতে অবলোকন করার শক্তি প্রাপ্তির পরও এই দুটো আঁখি ভরে গুরু বৈষ্ণব ভগবানের অপ্রাকৃত রূপ দর্শন করে না। এই দুটো কর্ণ প্রাপ্তির পরও কর্ণের রসায়ন করে না। গৌর গোবিন্দের লীলামৃত শ্রবণে তাদের আগ্রহ নেই। তারা সন্তান নামে কুসন্তান। সন্তান কু হতে পারে, পিতা তো আর কু হতে পারেন না, মাতা তো কু হতে পারেন না। তাই জগতের পিতা জগন্নাথ আজ তিনি মন্দির ছেড়েছেন। ওরে, তোরা আমার কাছে আসতে না পারিস, তাই বলে আমি তো তোদের কাছে যেতে পারি। তোরা আমার নিকটে এসে আমার সেবা করতে না পারিস, আমায় দর্শন করতে না পারিস, আমি তো তোদের কাছে যেতে পারি। তাই আজ শ্রীমন্দির ছেড়ে জগৎ পিতা শ্রী গোবিন্দ রাস্তায় নামলেন, গর্ভ মন্দিরের বাহিরে বের হলেন। দর্শন দ্বারা, করুণা করে দর্শন দ্বারা আমাদেরকে কৃপা বৃষ্টি বর্ষণ করার জন্য। বাহিরে হচ্ছে উৎসব, রথযাত্রা। স্নান যাত্রাও বাহিরে। এদিন বিচার নেই, সবাই অবিস্নাত করতে পারেন ভগবানকে।
দোল যাত্রা বেদিটাও শ্রীমন্দিরের বাহিরে, ঝুলন যাত্রা সেটিও শ্রীমন্দিরের বাহিরে, দোলনায় প্রায় কানুকে তোলা হয়েছে, তারপর দোল দেয়া হচ্ছে। জীবনটাও তো আমাদের দুদুল্যমান। এই যে বিশেষ কিছু মহোৎসব শ্রীমন্দিরের বাহিরে, এই মহোৎসব শব্দটির পূর্বে যাত্রা শব্দটি সন্নিবেশিত হয়েছে। কেন? কারণ কি? আমরা সেই বিশেষ তাৎপর্যকে অনুভবের জন্য, বিশেষ কারণকে হৃদয়ে লালন করার জন্য শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা মহোৎসবের প্রারম্ভিকায় সমবেত হয়েছি বাংলাদেশের দক্ষিণবঙ্গের মাদারীপুর জেলার রাজৈর উপজেলা শহরস্থ সাহাপাড়া কলিযুগ পাবন অবতারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি কাঙ্গালির ঠাকুর, জগতে পতিত যারা, পাষণ্ডী যারা, তাদেরকেও যিনি প্রাণে না মেরে হরিনাম দ্বারা হৃদয়কে শোধন করে দিয়েছিলেন। এই জগৎ সংসারে সবার কাছে নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত যে, তাকেও যিনি অপ্রাকৃত করুণার বাড়ি বরিশন থেকে বঞ্চিত করেন না, যিনি স্বয়ং কৃষ্ণ হওয়ার পরও করুণার দিক থেকে কৃষ্ণ থেকেও শ্রেষ্ঠ, যিনি প্রেম বিতরণে পরাকাষ্ঠা বাঙ্ময় শ্রেষ্ঠ, কৃষ্ণ থেকেও যিনি শ্রেষ্ঠ হয়ে প্রেম পুরুষোত্তম নামে অভিহিত, যিনি সকল অবতারের সারাতিসার শিরোমণি, যার কারণে বৈষ্ণব মহাজন আপন মমত্বে লিখতে বাধ্য হলেন অবতার সার গোড়া অবতার। তার থেকে যিনি করুণার আলোয় নিলয় আজ অবধি শ্রেষ্ঠত্বের আসন অলঙ্কৃত করতে পারেননি, এমনকি ভবিষ্যতেও যিনি পারবেন না, যার দুটি পদ একমাত্র কলিহত জীবের পরম সম্পদ উপলব্ধি যে করতে পেরেছে, সেই কলিযুগে ভক্তিকে সার করতে পেরেছে, যার মধুর লীলা করণে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হৃদয় নির্মল হয়ে যায়। প্রেম ভক্তির মহাজন আপন মনের মাধুরী মিশিয়ে তাকে অনুধান করতে গিয়ে লিখলেন, গৌরাঙ্গের মধুর লীলা যার করণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। যার গুণের জুড়ে নিত্য লীলা স্ফুরিত হয়, একমাত্র সেই ব্যক্তি ভক্তির পরম অধিকারী। এই তত্ত্ব যে উপলব্ধি করতে পেরেছে, যার সঙ্গীগণ একমাত্র পতিত পাবন গৌরাঙ্গনের জন যারা, গৌরাঙ্গের গণ যারা, গৌরাঙ্গের জন যারা, তারাই পতিত পাবন। সেই লোভে মই পাপী লইল শরণ। একমাত্র তার সঙ্গীগণের সঙ্গে থাকলেই নিত্য সিদ্ধি প্রাপ্তি হয় অনায়াসে। যে ব্রজেন্দ্র নন্দনের নৈকট্যে গিয়ে ব্রজভূমি বাসের অধিকার প্রাপ্ত হয়, একমাত্র যার সঙ্গীগণের সঙ্গে সতত বাস করলে। যে গৌর প্রেমার নবে ডুবতে পারে, সেই প্রেমের তরঙ্গ যার চিত্তকে আন্দোলিত করতে পেরেছে, সেই তো রাধা মাধবের অন্তরঙ্গ জন হতে পারে। এমনও গৌরাঙ্গে যার রতি জাগে না, মতি জাগে না, তার জীবন বিফল, বিফল জনম তার। যার নাম উচ্চারণ মাত্র, শ্রবণ মাত্র শরীরে পুলক আসে, নয়নে নির্বর্ষিত হয়, মহাজন
কেঁদে কেঁদে বলেছিলেন, এজন্যই গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িহ, আপন করিয়া রাঙ্গা চরণে রাখিও। আহা, এমন আর্তনাদ বাসুঘোষ ব্যতীত আর কে গাইতে পারে গো? যে বাসুঘোষের আকিতে দর্শন হলো যেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। যিনি হরি, যিনি হাতে ধনুক নিয়ে ধনুর দাড়ি, আবার যিনি বংশী হাতে বংশীধারী, আবার যিনি দণ্ড হাতে সন্ন্যাসী দণ্ডধারী, তিনি চতুর্ভুজধারী, তিনি সরভুজধারী, আবার তিনি প্রেমের পরাকাষ্ঠায় দ্বিভুজধারী। আহা কি রূপ গো! যে রূপের দিকে তাকালে মনে হয় বিমল হেম যিনি, তনু অনুপমরে তাহে শোভা নানা ফুলদাম। কদম্ব কেশর যিনি, একটি পুলকরে তার মাঝে বিন্দু বিন্দু ঘাম। যিনি মদ মত্ত হাতি গমন মন্তরয়তি, ভাবাবেশে ঢুলি ঢুলি যায়। অরুণ বসন ছবি যিনি, প্রভাতেরো রবি গুড়া অঙ্গে লহরী খেলায়। চলিতে না পারে গুড়া চাঁদ গুসাই রে, বলিতে না পারে আদবুল। ভাবেতে আবেশ হইয়া হরি হরি বলাইয়া, আচণ্ডালে ধরি দেই কুলে, এসুক সম্পদ কালে। গুড়া না ভজিনু হেলে, হেন পদে না করিনু আস। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র ঠাকুর শ্রী নিত্যানন্দ, গুণ গায়ে যার বৃন্দাবন দাসরে। আচণ্ডালে প্রেম সে বিলায় রে, দেখেছ কি মন ব্রাহ্মণ চণ্ডালে করে কুলাকুলি। আমার গৌর আসিল একই কাতারে বসাইল, আহা কি মধুর রঙ্গ। সেই রঙ্গে মত্ত হয়ে প্রেম আনন্দে প্রেম লহরীতে সাঁতার কাটারা কিঞ্চনে। এই সঙ্গ, সঙ্গে রঙ্গ প্রাপ্তি হয়। এজন্যই যুক্ত হওয়া গৌরাঙ্গের চরণ তলে। যুক্ত থাকলেই তো মুক্তির স্বাদ পাওয়া যায় গো। যুক্তি যার নাই, মুক্তি তার অসম্ভব। যুক্ত যে থাকে না, তার তো কখনো মুক্তি প্রাপ্তি সম্ভব নয়। 7 দিন ব্যাপী যুক্ত থাকার সৌভাগ্য প্রাপ্ত হয়েছি গৌরাঙ্গের সঙ্গীগণের সঙ্গে। এটি আমার জীবনে পরম প্রাপ্তি। আর এই সুযোগ করে দিয়েছেন আপনারা আয়োজনকারী ভক্তবৃন্দ। এই অযোগ্য পতিত পামর মূর্খ কীটাণুকীট এই বেশ আসনে বসার বিন্দু মাত্র যোগ্যতাও যার নেই, তাকে কৃপা করে আপনাদের চরণ দর্শনে কৃতার্থ করে, আপনাদের চরণ রজের শক্তি দ্বারা কোন জন্মে যে বীজ আপনারা বপন করে দিয়েছেন, পরিচর্যার দায়িত্ব তো আপনাদেরই। কোন জন্মে সেই বীজ যেন অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত হয়, এজন্য পরিচর্যার সুযোগ করে দিয়েছেন। আমি কৃতার্থ কৃতজ্ঞ এবং আমি প্রেমাঞ্জলি পুষ্পাঞ্জলি নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি। ওনারা জয় যুক্ত হোক, তাদেরই প্রয়াস উত্তর উত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হোক। ধাপে ধাপে উন্নতির সিঁড়িবে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন তারা। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদেরই কর্ম তৎপরতায়। আপনাদের এই মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় তৃতীয়বারের নিয়ে আমার আসা। প্রথমবার আমার এই দাদা, তাদেরকে মাধ্যম করে আসা হয়েছিল 17 সালের দিকে, 2017 সাল, আজ থেকে 8 বছরের অধিক সময় পূর্বে।
তারপর আবার আসা হলো আমাদের তপন কুণ্ডু প্রভুজি। দীর্ঘদিন যাবৎ তার ইচ্ছে এবং তার পাড়ার কমিটি বৃন্দ সেই সুযোগটাকে কৃতার্থ করে আমাকে সৌভাগ্যবান করেছিলেন আপনাদের চরণরজ প্রাপ্তির সুযোগ দানে। আর এই তৃতীয়বার আমার এই পুরোটা হৃদয় জুড়ে যিনি গৌরাঙ্গ সুন্দর, যে বিগ্রহ দর্শন করে গত বছর আমি আপ্লুত হয়েছিলাম, আমার বিশ্বাস করুন মনে মনে বলেও গিয়েছিলাম যেন তোমার চরণতলে এসে তোমার কথা শোনাতে পারি। এটা আমার মনে একদম ইচ্ছে ছিল এবং মনের কথাটাই বললাম। ভাবগ্রাহী জনার্দন তো তিনি, তার কাছে তো আর কিছু লুকানো যায় না, এবং তিনি আপনাদেরকে অনুপ্রাণিত করে এই সুযোগটা করে দিয়েছেন। কাজে আমরা তো সবসময়ই শ্রবণ করি ভাগবতের কথা, ভাগবতের কথা তো থাকবেই। আমি 7 দিন ব্যাপী আপনাদেরকে, যেহেতু গৌর মন্দির, এটি একটু গৌর কথা শ্রবণ করাবো। এটি কলিযুগের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি আমাদের জন্য, কারণ গৌরকে পাশ কাটিয়ে ভাগবতের স্তরে যাওয়ার অনুমতি নাই। আজ ভাগবতকে জগতের বুকে প্রতিষ্ঠিত করলো কে? আমরা তো কেউ ভাগবত জানতাম না। আজকে আমরা ধামে যাই, তীর্থ পরিক্রমা করি, ধাম তো লুপ্ত হয়ে গিয়েছিল। এই ধাম প্রকাশ করলো কে? এই ধামের সঙ্গে সান্নিধ্য ঘটিয়ে দিল কে? রাধা গোবিন্দের অহৈতুকী লীলা জগৎ জীবের দৃষ্টিতে জগৎ জীবকে সেবা করার অধিকার দান করলো কে? গৌরাঙ্গ সুন্দর। এখনো কেন জানি মনে হয় যতটা তাকে জানা প্রয়োজন, যতটা তাকে ভালোবাসা প্রয়োজন, যতটা তার চরণে প্রেমাঞ্জলি নিবেদন করা প্রয়োজন, আমরা হয়তো দিতে পারিনি। আমরা হয়তো সেই গৌরহরিকে জানতে পারিনি, সেইভাবে উপলব্ধি করতে পারিনি। এটি আমাদের জন্য দুর্ভাগ্য, এটি আমাদের জন্য খুবই দুঃখজনক, খুবই ব্যথিত, মর্মান্তিক। এটি আমাদের জন্য সংবাদ। এই জন্য ভাগবতের স্তরে নিতাই গৌরকে পাশ কাটিয়ে যাওয়ার অনুমতি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ দেননি, আচার্যগণ দেননি। চৈতন্য চরিতামৃতের আদি লীলার প্রথম পরিচ্ছেদেই বলা হলো, 2 বাই হৃদয়ের খালি অন্ধকার, 2 ভাগবত শনি করান সাক্ষাৎকার। ভাগবত সঙ্গে সাক্ষাৎ ঘটিয়ে দিয়েছেন। এখানে 2 ভাগবত, 2 শব্দটি কেন উচ্চারণ করা হলো? তারপর আবার তিনি লিখলেন, 1 ভাগবত বড় ভাগবত শাস্ত্র, যেটিকে গ্রন্থরাজ বলা হয়, গ্রন্থের রাজা। তো রাজা যদি কারো হয়ে যায়, রাজত্ব তো আপনা থেকেই হয়ে যায়, রাজাই হয়ে গেছেন আপনার, তো রাজত্ব তো আপনার হয়েই যাবে। এখানে কোনো বিধি নেই, এখানে কোনো প্রতিবন্ধকতা নেই। ভাগবত অমল পুরাণ, গ্রন্থরাজ অমল, মল শব্দের অর্থ হলো দোষ, অমল যার মাঝে কোনো দোষ নেই, পুরোটাই গৃহীত। ভাগবতের কোনো কিছুই বাদ দেয়া যাবে না। ভাগবতের কোনো কিছু যদি বাদ দেয়া হয়, ভগবানের অঙ্গকে ছেদন করা হবে। উদ্ধব কেঁদে কেঁদে বলেছিলেন, মন বলছে তুমি লীলা সংবরণ করে চলে যাবে, আমি কি করে থাকবো, কি করে থাকবো তোমায় ছাড়া? গোবিন্দ বলেছিলেন, আমি যাচ্ছি না, আমি ভাগবতের মাঝেই প্রবেশ করছি, তুমি আমায় পাবে। ভাগবত ভগবানের অঙ্গ সদৃশ। ভাগবতের কোনো কিছুকে বর্জন করা গোবিন্দের অঙ্গকে ছেদন করা। ভাগবতের 10ম স্কন্ধটা হচ্ছে গোবিন্দের মুখের হাসি। অপূর্ব সুন্দরী রমণী, অলঙ্কার দ্বারা সুসজ্জিত করা হলো,
চঞ্চুতে ঠোঁটে যদি হাসি নেই, মুখমণ্ডলে যদি হাসির রেখা না থাকে, দেখতে কি শ্রী লাগবে? খুব সুন্দরী, খুব সেজেছে, খুব অলংকার দ্বারা বিভূষিত, কিন্তু বদনে হাসির রেশ নেই। চঞ্চু, চঞ্চু শব্দের অর্থ ঠোঁট, ঠোঁটে হাসির রেখা ফুটে ওঠেনি। আর কেউ যদি হেসে হেসে কথা বলে, সব সময় তার সাথে কথা বলতে ভালো লাগে। এই জগতে কিছু লোক আছে, দেখবে গুমরা মুখ করে থাকে, আছে কি নেই? তার সাথে মিশতে মানুষ ভালোবাসে না, তার সঙ্গে কথা বলতে ভালোবাসে না। কর্কশ শব্দটা কর্কশ কেমন? মুখের যে বাক্য প্রয়োগ সেটি হচ্ছে কর্কশ। তাহলে কর্কশ যার বাক্য প্রয়োগ, তাকে কি কেউ ভালোবাসে গো? হ্যাঁ, কিন্তু যে সর্বদা হেসে হেসে কথা বলে, সব সময় মুখের মাঝে হাসি ফুটে ওঠে, তাকে সবাই ভালোবাসে গো, তাকে সবাই ভালোবাসে। কাকের কটুর রব বিষ লাগে কানে। কাকের ডাক কেউ ভালোবাসে? কাকের কটুর রব, রব মানে ভাষা, বিষ লাগে কানে। কোকিল অকিল প্রিয় সুমধুর তানে। কোকিলকে ভালোবাসে কেন মানুষ? কোকিলের কণ্ঠ সুন্দর। কোকিল অকিল প্রিয়, অকিল মানে বিশ্ব, বিশ্বজনীন। কেন? সুমধুর গানে, এই জন্য তাকে সবাই ভালোবাসে। গুণময় হইলেই মান সব ঠাই। গুণ আছে যার, সব জায়গায় তার মান আছে, সব জায়গায় তার কদর আছে, গুণের বিচার সর্বত্র আছে। গুণময় হইলেই মান সব ঠাই, গুণহীনের সমাদর কোনখানে নাই। গুণহীন যে, তার সমাদর আছে। আমরা প্রতিযোগিতা করি পরশ্রী কাতর হয়ে, কিন্তু মানুষ যদি প্রতিযোগিতা, পরশ্রী কাতর, মাৎসর্য এগুলোকে বাদ দিয়ে নিজের যোগ্যতা, নিজের গুণকে বর্ধনের দিকে নজর দিত, এই জগৎ সংসারে তার আসন থেকে তাকে কেউ সরাতে পারত না। এটা আমি সবসময় বিশ্বাস করি, এই আদর্শে আমি চলার চেষ্টা করি। গুণময় হইলেই মান সব ঠাই, গুণহীনের সমাদর কোনখানে নাই। সারিয়ার সুখ পাখি অনেকেই পুষে। কবি বলছেন, সারি মানে কোন পাখি গো? সুখ সারির দ্বন্দ্ব নিশ্চয়ই জানেন। সারি কোন পাখি? সারি, সারি আর সুখের আমরা বিরোধ গান গাইছি। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? এই যে চলছে, কলহ চলছে। সুখ কোন পাখি? টিয়া পাখি। সারি কোন পাখি? শালিক পাখি। শালিক পাখিকে বলে সারি, আর টিয়া পাখিকে বলে সুখ। কবি বলছেন, সারি আর সুখ পাখি অনেকেই রাখে যত্ন করে। কখনো কি কেউ কাক পুষে রাখে? কাককে কেউ পুষতে দেখেছেন? খাঁচায় বন্দি করতে দেখেছেন? বুলি শেখাতে দেখেছেন? যত্ন করে কে কোথায় কাক পুষে থাকে। অধমে রতন পেলে কি হইবে ফল, উপদেশে কখনো কি সাধু হয় খল। সাধু যে, তার যদি কেউ নিন্দা করতে থাকে, মন্তব্য খারাপ পোষণ করতে থাকে, তার যদি যোগ্যতা থাকে, ভজন থাকে, সে কখনো খল হয় না, কখনো হয় না। এজন্য গুণের সর্বদা সমাদর আছে। গুণের সমাদৃত সম্মান সর্বত্র, গুণহীনের সমাদর কোথাও নাই। সারা গায়ে অলঙ্কার
অলঙ্কার সেজেছে খুব সুন্দরীও, কিন্তু বদনে হাসি নাই, ঠোঁটের মাঝে হাসির রেখা নাই, এবং কথার মাঝে সর্বদা কর্কশ ভাব। আচ্ছা বলুন তো, একটু মিঠা করে কথা বলতে কি টাকার প্রয়োজন আছে? চাণক্য পণ্ডিতের নাম আমরা নিশ্চয়ই শুনেছি। চাণক্য পণ্ডিত বলেছিলেন সর্বদা মিঠা মিঠা কথা বলবে। অনেক শক্ত কথাও মিঠা মিঠা করে বললে হালকা হয়ে যায়। কেমন? সর্বদা মিঠা করে কথা বলবে। আমরা হাসতে কৃপণ, আমরা মুখের আদর করতে কৃপণ। ওমা, তুমি দুদিন না খেয়ে থাকতে পারবে, কিন্তু পরিবারের কেউ তোমাকে সবকিছু দিচ্ছে, কিন্তু তোমার সাথে কথা বলছে না। তোমাকে দেখে এমন ভাবে আছে, মুখটা গম্ভীর করে, কখনো তোমার ভেতর দিয়ে আহার যাবে? কিন্তু কথার যদি আদর থাকে, এক বেলাও যদি খাবার খায়, তাহলেও তার মনটা ভরে যায় কিনা আনন্দে। কিন্তু আমরা সমাদর করতে বড় কৃপণ। এই যে ভাগবত শুনছি, দেখো ভাগবতের নামকরণে আচার্যগণ কি বুঝাচ্ছেন, ভাগবতের নামকরণটাতেই কি বুঝাচ্ছেন? অমল পুরাণ, তারপর দশম স্কন্ধ, যে দশম স্কন্ধের প্রতি মানুষের আগ্রহটাই বেশি, ভগবানের লীলা শ্রবণ করবে। এই দশম স্কন্ধটাকে ভগবানের মুখের হাসির সঙ্গে তুলনা করা হয়েছে। সবকিছু আছে, হাসি নাই যার, কিচ্ছু নাই। দশম স্কন্ধটা হলো হাসি, সমাদর। মুখের আদর করতে আমরা কৃপণ। আমি আপনাদের অতিথি, এসেছি 7 দিনের জন্য। খুব খাবার দাবার দিলেন, 3 বেলার জায়গায় 5 বেলা প্রসাদ। একটু গিয়ে জিজ্ঞেসই করলেন না, কেমন আছেন আপনি, ভালো লাগছে তো? আমাদের ভেতর দিয়ে যাবে আহার? আপনি কোথাও গেলেন আত্মীয়ের বাড়ি, আপনাকে জিজ্ঞেসই করলো না, আপনার আত্মীয় এসে দেখাও করলো না। আমি এক জায়গায় পাঠে গিয়েছি, এক মাতাজি কান্না করে বলছে, আপনার পাঠ শুনে আমি শুধু কাঁদি। বলছি, এত কাঁদেন কেন? তাহলে তো আমার বড্ড অপরাধ হচ্ছে, কারণ আমি আপনাকে কেবল কাঁদাচ্ছি। বলছি, এই কাঁদা অনেক ভালো। বললাম, এত দুঃখ কেন? বলছে, আমি তো এমন সুখ চাইনি। গাড়িতে এসি, বাড়িতে এসি, আপনার দাদা টাকা মেশিন দিয়ে গনে। বললাম, তাহলেও আপনার এত দুঃখ কেন? বলছে, বিয়ের আগে আমি স্বপ্ন দেখতাম এমন একটা আমার স্বামী হবে, অন্তত 6 মাসে একবার কোথাও হলে ঘুরতে নিয়ে যাবে, কিংবা একটু তীর্থে, একটু মন্দিরে, একটু সাধু সঙ্গে কোনো ধামে বছরে একবার হলেও নিয়ে যাবে। তা তো করেই না। যদি কোনো কিছুর প্রয়োজন হয় বলে গাড়ি আছে, ড্রাইভার নিয়ে বের হয়ে যাও। মাঝে মাঝে ভাবি, ড্রাইভারের গলাতে মালা দিলেই ভালো ছিল, ড্রাইভারের গলায় কেন মালা দিলাম না? তাহলে ভাবুন, সুখ নেই, কারণ কি? মুখের আদর নেই। এই যে আপনার দাদা সকাল বেলা নাস্তা করে যায়, দুপুরে টিফিন দিয়ে দেই টিফিন বক্সে, রাত্রিবেলা এসে সারা শরীর সুইয়ের ঘা দিতে দিতে আর কোনো জায়গায় বাকি নেই। বুঝতেই পারছেন কি? ফুস করতে হয় ইনসুলিন, কোনো জায়গায় বাকি নেই। রাত্রিবেলা কিচ্ছু খেতে পারে না, সুগার বেড়ে যায়, মরার মতো নাক ডেকে আমার পাশে এসে ঘুমায়, সারাদিন কষ্ট করে। আমি খেলাম কি খেলাম না, আমার ভালো লাগা কি মন্দ লাগা কি একটু জিজ্ঞেসও করে না। তো এমন লোককে বিয়ে করার থেকে ড্রাইভারকে বিয়ে করাই ভালো ছিল। বুঝলে? তার মানে কি? সমাদর নেই, মুখের আদর নেই। বিদুর যুধিষ্ঠিরকে বলেছিলেন, স্বর্গের সুখ এই জগতে সে উপভোগ করতে পারে যার 6টি গুণ রয়েছে, তন্মধ্যে একটি গুণ
যার ঘরের স্ত্রী স্বামীর সঙ্গে মিঠা মিঠা কথা বলে। ব্যবসা থেকে স্বামী অনেক কষ্ট করে এলো, সারা শরীর ঘেমে গেছে, বা চাকরি থেকে এসেছে, এবার কোনো স্ত্রী যদি এক গ্লাস ঠান্ডা শরবত একটু মুস্কি হেসে নিয়ে গিয়ে বলে, তুমি এত কষ্ট করে এসেছো, নাও একটু শরবত খাও। আচ্ছা, তার স্বামী এই যে সারাদিন এত কষ্ট করে এলো, ক্লান্তি থাকবে? আর সে এত কষ্ট করে এলো, কি ব্যাপার, এত দেরি করলে কেন, খোল ধরনি কেন? তার কি আর ভালো লাগবে? বিদুর বলেছিলেন স্বর্গের সুখ পাবে যদি 6টা গুণ কারো থাকে। প্রথম গুণ, যার শরীরে কোনো ব্যাধি নাই, এগুলো মহাভারতের কথা। দ্বিতীয়, যার কোনো ঋণ নেই। প্রথমটা কি? যার শরীরে কোনো ব্যাধি নেই। তাহলে আমাদের ব্যাধি আছে কি নেই? একটা নির্ধারিত সময়ে তো ব্যাধি হবেই, শরীর যেহেতু পচা, ব্যাধি হবেই। কিন্তু এমন অনেক লোক আছে কঠিন কোনো ব্যাধি নাই, সে স্বর্গের সুখ পাচ্ছে, যার কোনো ঋণ নেই। তৃতীয়, যার স্ত্রী মিঠা মিঠা কথা বলে, যার স্বামী মিঠা মিঠা কথা বলে, উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। চতুর্থ, যার সন্তানের চরিত্র ভালো, দায়িত্ব পালনে সর্বদা ধর্মকে লালন করে চলে, সে স্বর্গের সুখ পাবে। আর যার সন্তান কুসন্তান, সে খুব স্বর্গসুখ পায়, তাই না সংসারে? তাহলে আমরা মুখের আদর করতে পারি না, সর্বদা মুখে হাসি রাখার কথা বলছেন ভাগবত। এজন্যই দশম স্কন্ধটাকে আচার্যগণ হাসির সঙ্গে তুলনা করেছেন গোবিন্দের। প্রেমময়ী রাধারানী কেমন করে গোবিন্দকে দর্শন করেছেন দেখুন। ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ বংশীদারী অপরূপ রসময় গুণ নিধিশালী বর্ণ নব জলধর শিরে সিকি পিচ্ছবর। সিকি মানে কি? ময়ূর, ময়ূরের পালক শিরে মানে মস্তকে, শিরে সিকি পুচ্ছবর অলকা তিলক শোভা পায় পরিধানে পিতবাস বদনে মধুর হাস। হাস মানে হাসি, কি বলা হয়েছে? মধুর হাসি। কৃষ্ণ ভক্ত, কিন্তু মুখটা হবে না। ভাগবতে অনেকে এসে এমন করে থাকে, বলা হয়েছে মনের আনন্দে বলো হরি, এই সময় হাত তুলে না। ওরে, এখানে এসেও যদি তোর আনন্দ না থাকে, কেন এসেছিস রে? এখানে এসেও আনন্দ নাই, এরকম হাত করে থাকে। আমি কি ব্যাপার? বলছি আনন্দে বলো হরি, নরোত্তম দাস ঠাকুর, এখানেও আনন্দ নাই। বদনে মধুর হাস। মনোবিজ্ঞানীরা গবেষণায় বলেছে কেবল মাত্র হাসির দ্বারা শরীরের অনেক রোগ ভালো হয়ে যায়। সকালবেলা কেউ যদি কেবল হাসে, তার কোনো রোগ হবে না। হাসির দ্বারা শরীরের কঠিন কঠিন ব্যাধি ভালো হয়ে যায়। হাসিও এক প্রকার প্রাণায়াম, ভাগবত বলছেন। ভগবান কপিল দেব তার মাকে যে সকল প্রাণায়ামের কথা বলছেন, হাসিটাও এক প্রকার প্রাণায়াম। এজন্যই বলছেন গৌরাঙ্গের সঙ্গীগণে, গৌরাঙ্গের যদি সঙ্গীগণের সঙ্গে থাকো সর্বদা আনন্দ পাবে। বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। আছে কি নেই? নরোত্তম দাস ঠাকুর লিখলেন বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ। সাধুর সঙ্গে থাকলে আনন্দ, বৈষ্ণবের সঙ্গে থাকলে আনন্দ। আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। সখীরে বদনে মধুর হাস হেন রূপ জগত মাতায়। আমার প্রাণনাথ যখন হাসে, জগৎটা যেন ভুলে যাই রে। জগৎ একদিকে, আমার প্রাণনাথের হাসি একদিকে, জগৎ যেন আমি ভুলে যাই। বদনে মধুর হাস হেন রূপ জগত মাতায়। আজকে পাঠের পরে অনেক বাবাজিরা গিয়ে বলবে রাত্রে ঘুমানোর সময়, শুনেছ রাহুল বাবাজি কি বলেছে? হ্যাঁ,
হেসে হেসে কথা বলতে হবে এখন থেকে। আর তারাও বলবে, শুধু এক পক্ষকে বলে নাই, তোমাদেরকেও বলেছে। বদনে মধুর হাস হেন রূপ জগত মাতায়। সখীরে ইন্দ্র নীল যিনি কৃষ্ণ রূপ খানি, আমি হেরিয়া কদম্ব মূলে, আমার মন উচাটন না চলে চরণ। সখীরে আমি সংসার গেলাম ভুলে। ওই বদনে এত মধুর হাসি আমি দেখলাম, আর হাতে বাঁশিটা নিয়ে ত্রিবঙ্গ রূপে ওই কদম গাছটার মূলে দাঁড়িয়ে আর চোখে যখন আমার দিকে একবার তাকায়, আমি সব ভুলে যাই। সংসার গেলাম ভুলে, আমি সংসারটাকেই ভুলে গেছি। ওরে তুই যে তো ভালোবেসেছিস শ্রীময়ী, এর জন্য তুই কলঙ্কিনী হলে। জগতে তোকে কলঙ্ক দেয়, তোকে যে কলঙ্কিনী বলে কতজন নিন্দা করে, তাতে তোর দুঃখ হয় না? তাতেও তুই ভালোবাসবে? প্রেমময়ী বলে দিলেন, নিন্দার কাটা যদি না বিধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো? তুমি প্রেম করবে আর নিন্দার কাটার ঘাস হইতে পারবে না, তা তো হতে পারে না। এই গানটা আমাদের ধর্মের কেউ লিখে নাই, আবু জাফর একজন অহিন্দু লিখেছে। ভাবা যায় কতটা গবেষণা করেছে সে। গীতিকার সুরকার আবু জাফর, নিন্দার কাটা যদি না বিধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো? কি ভাবলে ভক্তি জীবন পালন করছো আর কেউ কিছু তোমায় বলবে না? আপনারা জানেন কিনা, প্রতিদিন কয়েকশো লোক আমার নামে পিণ্ডি দেয়। অনেকে বলবে আবার কেমন কথা, দেবে না? অনলাইনে পাঠ শুনে কোনো মা পরিবর্তন হয়ে গেছে, প্রসাদ পেয়ে গেছে, বাবা পায় না, এই জন্য বাবাজি আমার নামে পিণ্ডি দেয়। এক জায়গায়, আমি নাম বলবো না, এই গাজীপুর জেলার কোনো এক জায়গায়, তারপর আরো বাংলাদেশের বহু বহু জেলায়, দেশের বাহিরেও আছে, আমার নামে পিণ্ড দেয়া হয়। আমার বউ কত ভালো ছিল, আমি তাকে আগে মুখে খাইয়ে দিতে পারতাম, এখন খাইয়ে দিতে পারি না। এই রাউল্লার পাঠ শূন্য আমার বউয়ের এই অবস্থা হয়েছে। এখন সে আমার দ্বারা ঘুমায় না, আমি মাছ খাই দীক্ষা। পিণ্ড দেয় আমার নামে এরকম প্রতিদিন হাজার হাজার লোক। নিন্দার কাটা গায়ে বিদ্ধ হবে না কি করে ভাবলে ভক্তি জীবন পালন করছো? আর তুমি কষ্ট পাবে না, দুঃখ পাবে না, যন্ত্রণা পাবে না। অনেকে আমাদের কাছে বলে, আচ্ছা কৃষ্ণকে ভালোবাসলেই শুধু কষ্ট, টাকা পয়সাও পাওয়া যায় না। অন্যজন দেবতাদেরকে আরাধনা করলে কত টাকা পয়সা পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়, খাওয়াও যায়। এ কেমন ভালোবাসা গো, এগুলো আমাদের এত দরকার নাই। আপনি স্বর্ণকারের দোকানে দেখেছেন কেমন করে পুড়িয়ে পুড়িয়ে স্বর্ণটাকে খাঁটি করা হয়? ব্রহ্মাদি দেবতার দুর্লভ প্রেম সম্পদ, যে প্রেম সম্পদ যদি কেউ প্রাপ্ত হয়, ভগবান বলছেন আমি তার কাছে নিজেকে বিক্রি করে দিয়ে দেই। আমার নিজের আর কোনো স্বাতন্ত্রতা থাকে না। সে যদি আমায় বলে বসো, আমি বসি। সে যদি বলে আমায় উঠো, আমি সেই ভক্তের কথায় উঠি। তাহলে আপনি অহৈত কি প্রেম সম্পদ পেয়ে যাবেন, সে আপনাকে একটু যাচাই করবে না? এমনিতে আপনাকে দিয়ে দেবে। আপনার কোম্পানিতে একজন সেক্রেটারি নতুন যোগদান করেছে, আপনি তাকে সব দায়িত্ব দিয়ে দেবেন ব্যাংকের, একটু যাচাই না করে? আপনার বাড়ির কাজের মেয়েটা, তার কাছে আপনি ভান্ডারের চাবিটা দিয়ে যাবেন এমনিতেই। দীর্ঘদিন থাকতে থাকতে বিশ্বাস যখন অর্জন করবে, পরীক্ষায় যখন উত্তীর্ণ হবে, আপনি আপনার ঘরের ভান্ডারের চাবিটা তার কাছে দিয়ে নিরাপদে আপনি কোথাও যেতে পারবেন, যদি সেই যোগ্যতা সে অর্জন করে। আপনি এমনিতেই পেয়ে যাবেন, কোনো যন্ত্রণা ছাড়া, দুঃখ ছাড়া, পরীক্ষা ছাড়া, এমনিতেই ভগবান দিয়ে দেবে। কতজন যে মার খায়, অনেক আছে আমার অনলাইনে পাঠ শুনে প্রসাদ বুঝিয়ে গেছে, আমায় দেখেইনি, তারা আমাদের কাছে অনলাইনে দুঃখ প্রকাশ করে, সংসার ভেঙে গেছে।
আবার কেউ কেউ এমন আছে, একটা মাতাজি, আমি নাম বলবো না, তার হাজব্যান্ড ফেসবুকে আমাকে ব্লগ দেয় যেন আমার পাঠ শুনতে না পারে, ফেসবুকে যে লাইভ হয় শুনতে না পারে। তারপর অন্য আইডি খুলে শুনে রাত্রিবেলায় যে এসে দেখে আবার ওটাতেও ব্লক করে, কারণ পাঠ শুনে প্রসাদ বুঝি হয়ে গেছে। এই এত যন্ত্রণা, ওরা কাঁদে, এত যন্ত্রণা কেন, দুঃখ কেন? দুঃখের মতো পরশ পাতর আর কিছু নাই। সাধক যারা, সাধিকা যারা, ওরা দুঃখই চায়। কেন? তার কারণ যত বেশি দুঃখ পাবে তারা তত বেশি গোবিন্দকে ডাকতে পারবে, আপনার করে নিতে পারবে। সুখের দিনে তো আমরা ভগবানকে ভুলে যাই, দুঃখের দিনে বেশি করে ভগবানকে ভালোবাসা যায়। সাধক তুলসী দাস ভগবান রামচন্দ্রের কাছে দুঃখই চেয়েছিলেন, আমায় দুঃখ দাও, আরো দুঃখ দাও। স্ত্রী রত্না তাকে দুঃখ দিয়েছে, কুকুরের সঙ্গে তুলনা করেছে। জগতে অনেক কুকুর দেখেছি, তোমার মতো পাগলা কুকুর দেখিনি। রামচরিতমানস গ্রন্থটা পড়বেন, ভগবান দর্শন করে যিনি লিখেছেন হিন্দিতে রামায়ণ, রামচরিতমানস, সাধক তুলসী দাসের স্ত্রী রত্না, যাকে তিনি এত ভালোবাসতেন, বিবাহের পর একদিনও তাকে বাবার বাড়িতে বেড়াতে দেন নাই। আছে নাকি এমন কোন বউ পাগলা এখানে? বিয়ের পরে একদিনও বাবার বাড়ি বউকে দেয়নি? হ্যাঁ, তুলসী দাস একদিনও দেননি। বহুবার রত্নার ভাই এসে ফিরে গেছে, দেয়নি। ভাবা যায়? বিকেল বেলা ঘুমিয়েছেন, তার ভাই এসে বলছে, দিদি এবার যদি না যাস, তোর সঙ্গে আর কোনো সম্বন্ধ আমাদের নাই, আমরা ভাববো আমাদের বোন মরে গেছে। বোনও খুব কান্না করছে, এদিকে শাশুড়িও খুব কষ্ট পান, বৌমাকে বাবার বাড়িতে দিতে পারছেন না ছেলের কারণে। ঘুমের ঘুরে কাতর রত্না গিয়ে বলছে, ওগো আমি কি যাব? চোখে ঘুম, বিচার করার ক্ষমতা তখন ছিল না, বলে দিয়েছেন যাও। যাও যখন বলে দিলেন, শাশুড়ি বলছে, বৌমা মুহূর্তকাল তুমি আর অপেক্ষা করিও না, পাগলটার যদি ঘুম ভেঙে যায় আবার আটকে দেবে, শীঘ্র করে রওনা দাও। এবার ব্যাগ গুছিয়ে দৌড়। কয়েক ঘন্টা পর যখন ঘুম থেকে তুলসী দাস উঠলেন, মা রত্না কোথায়? ও মা, রত্নাকে তো তুই বললি তার বাবার বাড়িতে যাওয়ার জন্য, আমি কখনো বললাম? সঙ্গে সঙ্গে ধুতিটা যে অবস্থায় পড়া ছিল, দৌড় শুরু করলেন শ্বশুর বাড়ির দিকে। পরিবর্তন করার প্রয়োজন নেই কাপড়, গলবস্ত্রটা একটু কোনো ক্রমে দিয়ে দৌড়। মধ্যরাত্রিতে গিয়ে পৌঁছালেন। এমন অবস্থায় শ্বশুর বাড়ি যদি কেউ যায় আদুল গায়ে, কেবল একটা গলবস্ত্র আর ধুতিটা পরা, মানুষ কি ভাববে? শ্বশুর বাড়িতে গেলে তো অন্তত একটু মিষ্টি বা ফলমূল কিছু তো নিয়ে যেতে হয়। হ্যাঁ, বর সম্মানের সঙ্গে যাবে তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সবাই বলছে, হেরে দিদি, আমরা জানতাম পরীক্ষায় ভালোবাসায় মহাদেবের সমকক্ষ কেউ নাই। সতী দেহ রাখার পর এমন ভাবে তিনি নৃত্য করেছিলেন দেহটাকে নিয়ে, বাধ্য হয়ে ভগবান সুদর্শন চক্র দ্বারা 51 জায়গায় তার দেহটাকে ফেলতে বাধ্য হয়েছিলেন, নতুবা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রলয় হয়ে যেত। আমার তো মনে হয় তোর বর মহাদেবকেও অকৃতকার্য করিয়ে দিয়েছে। মহাদেবের থেকেও পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, সবাই নিন্দা করছে, সমালোচনা করছে। এত অপমান, এত লজ্জা। রত্না এসে তুলসী দাসকে সর্বপ্রথম কথাটাই বলেছে, জগতে অনেক কুকুর দেখেছি, তোমার মতো পাগলা কুকুর দেখিনি। সর্বপ্রথম কথাটাই, কুকুরের মতো পিছন পিছন ছুটে এসেছ, এ রক্তে মাংসে গড়া দেহটার প্রতি তোমার এত আকর্ষণ। তুমি আমায় যতটা ভালোবাসো, আমার প্রতি তোমার যতটা টান, যতটা আবেগ, তার কিঞ্চিত
টান, কিঞ্চিত ভালোবাসা যদি ভগবান রঘুপতি রামচন্দ্রের প্রতি তোমার থাকতো, এতদিনে তোমার ভগবান দর্শন হয়ে যেত। ছি ছি, লজ্জা করি না? চারপাশে দেখো কতজন কি বলছে তোমায়। আদল গায়ে শ্বশুর বাড়ির দিকে তুমি কুকুরের মতো দৌড়ে চলে এসেছ। তুলসীদাসের পা থেকে যেন মাটি সরে গেল। তুমি আমায় কুকুরের সঙ্গে তুলনা করলে। আমি হয়তো ভেবেছি তুমি খুশি হবে, আমি তোমায় কত ভালোবাসি, তোমায় না দেখে থাকতে পারিনি তাই চলে এসেছি, আর তুমি আমায় কুকুরের সঙ্গে তুলনা করলে। আমি কুকুর? আর কি বললে? কিঞ্চিত ভালোবাসা যদি ভগবান রামচন্দ্রের প্রতি থাকতো, এতদিনে তার দর্শন হয়ে যেত। আমিও বলছি, আজ থেকে যদি কাউকে ভালোবাসতে হয়, আমি রঘুপতি রামচন্দ্রকেই ভালোবাসবো, আর কাউকে আমি ভালোবাসবো না, রঘুপতি রামচন্দ্রকেই ভালোবাসবো। এই যে শ্বশুর বাড়ি থেকে বের হলেন, আর গৃহেও ফিরে গেলেন না। এতটা সুরেলা কণ্ঠে তিনি রামায়ণ পাঠ করতেন, স্বয়ং হনুমান পর্যন্ত ছদ্মবেশ ধারণ করে এসে তার পাঠ শুনতেন। ভগবান দর্শন হয়েছিল তার। রামায়ণ তিনি হিন্দি ভাষায় রচনা করেছিলেন, গ্রন্থটা কিনে পড়বেন, রামচরিতমানস। ভগবান রামচন্দ্র যেদিন দর্শন দিয়েছিলেন, তুলসীদাস আমার কাছে কি চাও তুমি? সর্বপ্রথম তুলসীদাস কেঁদে কেঁদে বলেছিলেন, যদি কৃপা করতে হয় তুমি রত্নাকে কৃপা করো, আমার স্ত্রীকে। সে যদি সেদিন আমায় দুঃখ না দিত, আমাকে কষ্ট না দিত, আমায় যন্ত্রণার বাক্যবাণে বিদ্ধ না করত, আমার সংসার ত্যাগ হতো না, আমার হৃদয়ে প্রেম জাগতো না, আমার হৃদয়ে ভক্তি জাগতো না। দুঃখের মতো পরশ পাথর আর হতে পারে না। ভগবান আপনাকে ব্রহ্মাদি দেবতার দুর্লভ প্রেম একটু যাচাই না করে দিয়ে দেবেন? একটু একটু যন্ত্রণা, কষ্ট, নিন্দা, এগুলো আমি আপনি সইতে পারবো না, আর সেই দুর্লভ চরণ, ব্রহ্মাদি দেবতার দুর্লভ চরণ, প্রেম সম্পদ আমি পেয়ে যাব, তা তো হতে পারে না। প্রসঙ্গ কি? ললিতা জিজ্ঞেস করছেন, তুই যে বললে বদনে মধুর হাস, হেনরূপ জগত মাথায়, আর যে রূপ দর্শন করে তুই সংসার ভুলে গেলে, এই তুই যে সংসারের প্রতি উদাসীন হয়ে মান কুল সকল কিছু যার চরণে বিসর্জন দিলে, জগতে সবাই যে তোকে কৃষ্ণ কলঙ্কিনী বলে নিন্দা করে, তোর কিছু যায় আসে না। প্রেমময়ী বলে দিলেন, নিন্দার কাটা যদি না বিধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো? হ্যাঁ, আধার না থাকে যদি কি হবে আলোর, প্রেমের কি স্বাদ আছে বলো? বাঁশি ডেকে বলে যমুনাকে, অপবাদ যতই আসুক, রাই কি আর গড়ে থাকে? কলঙ্ক না লাগে যদি ভালোবেসে, লাগে কি ভালো? লাজ ভয় সুনীল জলে ধুয়ে যাবে যত কানাকানি। আজ যারা আমায় নিয়ে এত কানাকানি করছে না, সবকিছু একদিন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আমি যার চরণে জীবন যৌবন অর্পণ করেছি, সে যেদিন অন্তিমে তার চরণ তরিতে আমায় কুলে করে তুলে নিজে বৈঠাবে, উদ্ধার করে ভব নদী পার করে দেবে। সকল লাজ ভয় সুনীল জয়ে ধুলে ধুয়ে মুছে সকল কিছু নির্মল হয়ে যাবে। মীরাবাই বলেছিলেন সেই কথাটাই। আজকে আমায় কলঙ্কিনী সবাই বলে, রাজরানী আজ আমি ভিখারিনী যার জন্য হলাম, আমি যার জন্য চরিত্রহীনা হলাম। গিরিধারীর সঙ্গে যিনি কথা বলেন দরজা লাগিয়ে, উদাবাই ননদী বলেছিল, দাদা পর পুরুষ
ঘরের ভেতরে, শ্রীমন্দিরের ভেতরে এনে দরজা লাগিয়ে বৌদি কথা বলে, গান শোনায়। ও গিরিধারী, সবাই যে যা ইচ্ছে বলছে বলুক, তুমি তো সব জানো। আজ যারা আমার এই আচরণে বুঝতে না পেরে, তোমার প্রতি আমার প্রীতি বিনিময়ে বুঝতে না পেরে যারা কলঙ্ক দিচ্ছে, ওরাই একদিন সব কলঙ্ক ধুয়ে মুছে নির্মল করে গুণকীর্তন গাইবে, যেদিন তোমার চরণে আমায় তুমি স্থান দেবে। রবি ঠাকুর এই দৃশ্য হৃদয়ে মাঝে স্থান দিয়েই বুঝি লিখেছিলেন, সব দুঃখ সইতে পারি, তোমার দুঃখ সইব না। জগৎকে ডেকে বলবো সেদিন, যেদিন পাবো তোমার চরণ রেণুকণা। আমি সব দুঃখ সইব গিরিধারী, আমি সব কলঙ্ক সইব। কলঙ্কের হার গলায় আমি পড়ব, তোমারও লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতে শোক। প্রেমময়ী যেভাবে বলেছিলেন আমি সেটাও সহ্য করব, কিন্তু আমি এই দুঃখটা সইতে পারবো না যদি তুমি আমায় তোমার কৃপা থেকে বঞ্চিত করো। এটা আমি সইতে পারবো না, আমি এই যন্ত্রণা সইতে পারবো না, আমি এই দুঃখ সইতে পারবো না। হে গিরিধারী, যেদিন আমার বাক থাকবে না, যেদিন আমি তোমার জন্য গাইতে পারবো না, যেদিন আমার সুর থাকবে না, আমি ওই দিনটা আমি চাই না। আমি পারবো না। এর আগেই তুমি এই জগৎ থেকে আমায় নিয়ে যেও। আর যদি আমায় জগতে রাখো, যতদিন পর্যন্ত তুমি জগতে রাখো, আমি যেন আমার এই বাক শক্তি তোমার সেবায় লাগাতে পারি, আমার এই সুর যেন তোমার সেবায় লাগাতে পারি, আমার এই সাধনা যেন তোমার সেবায় লাগাতে পারি, আমি যেন কেঁদে কেঁদে গাইতে পারি, নাচতে পারি, আমি যেন বাহু তুলে হা গিরিধারী বলে উর্তন করতে পারি। জগৎকে ডেকে বলবো সেদিন, যেদিন পাবো তোমার চরণ রেণুকণা। আমি সেদিন চিৎকার করে জগৎকে ডেকে বলবো, দেখো দেখো দেখো, তোমরা যে আমায় কলঙ্কিনী বলেছিলে, আমার ভালোবাসা মিথ্যে ছিল না, আমার প্রীতি বিনিময়ে মিথ্যে ছিল না, আমার প্রীতি আস্বাদন ভ্রম ছিল না গো। সব দুঃখ সইতে পারি, তোমার দুঃখ সইব না। জগৎকে ডেকে বলবো সেদিন, যেদিন পাবো তোমার চরণ রেণুকণা। আমরা সবরীকেও দেখতে পাই রামায়ণে, যেদিন রঘুপতি রামচন্দ্র তার কুটিরে গিয়েছিলেন, সেই সবরী যষ্টিতে ভর দিয়ে কুটিরের বাহিরে এসে বৃক্ষরাজিদেরকে জড়িয়ে ধরে বলেছিলেন, ওরে আমি কতকাল তোদের নিকট থেকে পুষ্প চয়ন করে অনুরাগের সুতো দিয়ে মালা গেঁথেছি রে, আমি কত সুন্দর করে পুষ্প সজ্জা সাজিয়েছি রে, এই পথ দিয়ে আমার প্রভু যাবে, আমায় কত ঋষিগণ পাগল বলেছে রে, কতজন আমার নামে কলঙ্ক দিয়েছি রে। ওরে আজ তোরা সাক্ষী দে, তোরা আজ বল আমার প্রীতি ভুল ছিল না, আমার রঘুপতি আমায় ঠকায়নি রে। পাকালিদেরকে বলেছিলেন, ওরে তোরা কুজন কর, আজকে গা না। প্রজাপতিকে বলেছিলেন, ওরে ডানা মেলে ঝাপটা না। বিহঙ্গদেরকে বলেছিলেন, গগনে আজ তোরা উড়, কুজন কর, জগৎকে জানিয়ে দে আমার ভালোবাসা মিথ্যে ছিল না। যার চরণে আমি সমর্পিত হয়েছিলাম সে আমায় ঠকায়নি। আমি সবার কলঙ্ক সেদিন আমি সহ্য করেছি, আমি সবার কলঙ্কের মালা গলায় পড়েছি। আমার আজ সেই সময় এসেছে রে, আমার দুঃখ, আমার যন্ত্রণা, আমার কলঙ্ক সব পুষ্পাঞ্জলি আমি প্রভুর চরণে দিতে পেরেছি। আমি আজ হালকা হয়ে গেছি রে, আমার জীবনে আর কিছু প্রাপ্তির বাকি নাই। এই না হয় সমর্পণ, এই সমর্পণ আমার কবে আসবে গো, আমার কবে আসবে? প্রেমময়ী তাই বলছেন, লাজ ভয় সুনীল জলে ধুয়ে যাবে যত কানাকানি ললিতা। ও ললিতা, সব একদিন ধুয়ে যাবে রে। যমুনার সুনীল জলে সব কানাকানি ধুয়ে যাবে, সব কলঙ্কের ময়লা ধুয়ে যাবে।
ফুলের মুখে কান দিয়ে বিনোদিনী কোল খুঁজে পেল। যেদিন আমি ওই চরণ পাবো রে সখী, যেদিন ওই দুটো চরণ আমি ছড়িয়ে ধরতে পারবো, আমি সব সব সহ্য করতে পারবো। ওই অধরের হাসি আমাকে যে পাগল করে দিয়েছে রে সখী রে। কি দিয়া বান্ধিল পরাণ আমার, ভাবিয়া কিছু নাহি পাই। বৈষ্ণব পদকর্তা বলছেন, সখী রে কি দিয়া বান্ধিল পরাণ আমার, ভাবিয়া কিছু নাহি পাই। আমি যেদিকে নিরকি শ্যামল সুন্দর মোহন মাধুরী দেখিতে পাই সখী রে, আমি শ্যাম ছাড়া আর কিছু দেখি না। আমি আজ আর কাউকে দেখতে পাচ্ছি না, কেবল শ্যামল সুন্দর, কেবল শ্যামল সুন্দর। ওই বদনের হাসি, ওই হাসি তো আমার সুখের কারণ। এক চিলতে হাসি অনুরাগের হৃদয়ে অনুরণন তোলে, দুঃখ ভুলিয়ে দেয়, সকল সুখের আকর হয় ওই হাসি। হাসতে যে জানি না তার মতো দরিদ্র জগতে আর কেউ নাই। গম্ভীর বদন যার, তার মতো দুঃখী জগতে আর কেউ নাই। এজন্যই তো হাসির এত তাৎপর্য, এই জন্যই তো আনন্দ মানব হৃদয়ের খোরাক। মানুষ দুদিন না খেয়ে থাকতে পারে, আনন্দ ছাড়া বাঁচতে পারে না, আনন্দ ছাড়া থাকতে পারে না। ডাক্তাররা বলে আনন্দে থাকুন, আপনার শরীর অনেকটা ভালো হয়ে যাবে। সুখে থাকুন। সুখ মানে অর্থ করি অলংকার সাজ সজ্জা তার মাঝে নিহিত না। মনে যদি সুখ না থাকে, আপনার অলংকার আপনাকে কি সুখ দেবে? স্বামীর মনসুখ পেলেন না, স্বামীর বাচন সুখ পেলেন না, বাক সুখ পেলেন না। বাক মানে কথা। আপনাকে অলংকার দিয়ে শরীর সাজিয়ে দিল, আপনার সঙ্গে দুটো কথাই বলে না ভালোভাবে। এই সুখ তো কোনো স্ত্রী চায় বলে আমার মনে হয় না। এজন্যই হাসিটা বড় দরকার। ভাগবতের দশম স্কন্ধ হলো গোবিন্দের হাসি, আর ওই দশম স্কন্ধের হাসিটাই জগতে প্রচার করলেন গৌরাঙ্গ সুন্দর। ভাগবতের দশম স্কন্ধ সেটি গৌরাঙ্গের প্রচারের মূল শক্তি, মূল সম্পদ। ভাগবতের এই শক্তিটাই প্রচার করেছেন, ভাগবত ধর্ম প্রচার করেছেন শ্রীমন মহাপ্রভু। এজন্য ভাগবত হলো গ্রন্থের রাজা, অমল পুরাণ, যার মাঝে দোষ নাই, পুরোটাই গৃহীত। ভাগবতের একটা অঙ্গকে ছেদন করা মানে গোবিন্দের অঙ্গকে ছেদ করা। ভাগবত কারো দোষ দর্শন করেননি। সকল পুরাণ, সকল গ্রন্থ আদি তা থেকে ভালো, সেগুলোকেই ব্যাসদেব ভাগবতে লিপিবদ্ধ করলেন। পুরাণের যে অংশ ভাগবত সমর্থন করেছে সেটি কেবল গৃহীত। পুরাণে থাকলেই হবে না, ভাগবত গৃহীত করেছেন কিনা, আবার মহাপ্রভু সেটিকে আচরণ করে দেখিয়েছেন কিনা। ভাগবতের কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। কলিযুগের জীবন শৈলী হবে ভাগবতের আনুগত্যে। এই জন্য ভাগবতকে বেদেরও সার বলা হয়। নিগম কল্পতরুর গলিত ফলম, সকল বেদের সার। আর এটা এমন একটা ফল যে ফলের মাঝে কোনো আটি নাই, পুরোটাই রসালু, কেবল রসে টইটুম্বুর, কেবল প্রেম আর প্রেম, রস আর রস, কেবল আনন্দ আর আনন্দ। এখানে দুঃখ নাই, দুঃখ দূরে যাবে, আনন্দ প্রকাশিবে। ভাগবত এমন একটা গ্রন্থ, ভাগবত যেখানে আলোচনা হয় ওই স্থানটাকে বলা হয় আনন্দ নিকেতন।
কবি বলছেন, আনন্দ রে আনন্দ তুই কোথায় থাকিস বল। বল না তুই কোথায় আছিস, কোথায় আছিস তুই? কবির উত্তর দিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, আনন্দ আছে আনন্দময়ের কাছে, কোথাও সুখের সূত্র খুঁজিয়া না পায়, কামনা কণ্টক বনে ভ্রমিয়া বেড়ায়। আনন্দ না পেয়ে, সুখ না পেয়ে কেবল কামনার কাটা বিছানো সংসারে ঘুরছে, কিন্তু ভুলে গেছে সে কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, থাকিলে বা বিদ্যাকুলি কোটি কোটি জন। কৃষ্ণ ব্যতীত, আনন্দময় ব্যতীত কেউ তোমায় আনন্দ সুখ দিতে পারবে না, সম্ভব নয়, কোনোদিনই সম্ভব নয়। ভাগবত রসময়ের কথা আলোকপাত করেছেন। রসিক শেখর হলেন ভাগবতের কেন্দ্রবিন্দু, এজন্য ভাগবতের আরাধ্য যিনি, ভাগবতের কেন্দ্রবিন্দু যিনি, তিনি হলেন রসরাজ শ্রী গোবিন্দ, রসের রাজা, রসিক শেখর। এক কথায় গুরুদেব বলেন রসিকেন্দ্র চূড়ামণি। তার কথা যে শুনবে তার আবার দুঃখ থাকবে, এটা কি করে হতে পারে গো? দুঃখহারী জনার্দনের কথা শুনলে আবার দুঃখ কি করে থাকতে পারে? রসরাজের কথা শুনবেন, আপনি নিরস থাকবেন। রসরাজের ভক্ত আপনি, রসময়ের ভক্ত আপনি, আপনার কথায় আচরণে রস নেই, তা তো হতে পারে না। তার মানে আপনি তাকে গ্রহণ করতে পারেননি, তার চরিত্র অনুধান আপনি করতে পারিনি। ভাগবত তো রাজা, রসের রাজা, গ্রন্থের রাজা, জ্ঞানের রাজা। যে জ্ঞান প্রাপ্ত হলে জগতে আর কোনো জানার বাকি থাকে না, সকল কিছু প্রাপ্তি হয়ে যায়। যার আশ্রয় নিলে আপনা থেকেই সকল বুদ্ধি, সকল জ্ঞান হৃদয়ে আবির্ভূত হয়ে যায়। দদামি বুদ্ধি ইয়াগম, বুদ্ধি যুগ প্রাপ্তি হয়ে যায় যার কথায়, যার সঙ্গে যুক্ত হলে, যার কথা শ্রবণে মননে স্মরণে আনন্দ বর্ধিত হয়, সেটি হলো ভক্তি শাস্ত্র ভাগবত। কবিরাজ গোস্বামী পাদ বলেন, এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, বড় ভাগবত শাস্ত্র। কিন্তু সেই ভাগবত শাস্ত্রকে জগতে জানালো কে? কবিরাজ গোস্বামী পাদ বললেন, আর ভাগবত ভক্ত, ভক্তি রস পাত্র। ভাগবত গ্রন্থ হচ্ছেন বড়, এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্তি রস পাত্র। এরপর কবিরাজ গোস্বামী পাদ বললেন, দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তি রস, তাহার হৃদয়ে তার প্রেমে হয় বশ। কি চমৎকার কথা, প্রত্যেকটা শব্দের ওজন দেখুন। পৃথিবীর সকল গ্রন্থ যদি, সনাতন শাস্ত্রের কথা বলছি, যদি হারিয়ে যায় কোনো কারণে, কেবল ভাগবত যদি প্রকট থাকেন, সনাতনীদের কোনো ক্ষতি হবে না। সবকিছু কালের বিবর্তে যদি হারিয়ে যায়, কেবল ভাগবত প্রকট আছে, তাতেও সনাতনীদের কোনো ক্ষতি হবে না। আমাদের প্রভুপাদ জগৎগুরু শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর চৈতন্য চরিতামৃতের অনুভাষ্যে বললেন, ভাগবত যদি কালের বিবর্তনে হারিয়ে যায়, এই চৈতন্য চরিতামৃতটা যদি জগতে প্রকট থাকে, সনাতনীদের কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। এটা হলো অনিন্দময় ভাগবতের নির্যাস, সকল শাস্ত্রের নির্যাস, একেবারে নির্যাস সকল শাস্ত্রের। ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী বলেছিলেন, একটা মাত্র গ্রন্থ চৈতন্য চরিতামৃত যদি বেঁচে থাকে, পৃথিবীর সকল জ্ঞান প্রদানকারী শাস্ত্র গ্রন্থও যদি বিলুপ্ত হয়ে যায়, এক চৈতন্য চরিতামৃত তখনও সকল ধর্ম অনুসারীদের ঊর্ধ্বে সনাতনীদেরকে স্থান করিয়ে দেবে।
এই চৈতন্য চরিতামৃত এমনই গ্রন্থ। দুর্ভাগ্য আমরা কলিযুগের মানুষ হয়ে সেই চৈতন্য চরিতামৃতকে আজও যতটুকু আপনার করে নেওয়া দরকার তা আমরা নিতে পারছি না। এই জন্য এই 7 দিন কেবল আমরা চৈতন্য চরিতামৃতের আলোকেই শুনব। কেন? তার কারণ আমরা গৌরহরির চরণ তলে আছি। যে বিগ্রহের সামনে আলোচনা হবে সেই বিগ্রহের মহিমা, সেই ভগবানের সঙ্গে সঙ্গতিপূর্ণ আলোচনা যদি না হয় এটাও এক প্রকার অপরাধ বলে গণ্য। আপনি যে ধামে থাকবেন ধামের মহিমা বলতে হবে, আপনি যে তিথি পালন করবেন তিথির মহিমা জানতে হবে, বলতে হবে, নতুবা অপরাধ হবে। এটি শাস্ত্রের কথা। এই জন্য 1 ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র, 2 ভাগবত দ্বারা দিয়া ভক্তি রস তাহার হৃদয়ে, তার প্রেমে হয় বশ। এর আগে কি বললেন? 2 বাই হৃদয়ের খালি অন্ধকার, 2 ভাগবত শনে কোরআন সাক্ষাৎকার। তাহলে গৌর নিতাই আসার আগে ভাগবতের শনে সাক্ষাৎকার জীবের ছিল না, ছিল না। সাক্ষাৎ মানে কি? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কারো উপর আপনার দৃষ্টি নিবদ্ধ হলো, আপনার দেখা হলো, সাক্ষাৎ হয় নাই। সাক্ষাৎটা কি? অন্তরের সঙ্গে অন্তরের কথা বিনিময়, এটি হলো সাক্ষাৎ। গৌরাঙ্গ সুন্দর আসার পূর্বে, আমার মহাপ্রভু আসার আগে, জগৎ জীব কৃষ্ণ যে ভগবান গুটি কয়েকজন ছাড়া, সাধক ছাড়া, মরমী ভক্ত ছাড়া আর কেউ জানত না। এই যে কদিন আগে জগন্নাথের রথযাত্রা আমরা পালন করলাম, জগন্নাথ তো সবরদের ভগবান ছিলেন, সবরদের ভগবান আজ বিশ্বজনীন হলেন। সবরদের ভগবান, সবর মানে শিকারী, যারা পশু শিকার করে, মাছ শিকার করে, তারা সবর। সবর তো সনাতনী, সবরদের ভগবান সর্বজনীন হলেন জগন্নাথজি কৃষ্ণ। এটি মহাপ্রভু না আসলে কেউ জানত না, এটি মানতে হবে। গৌরহরি উড়িয়াদের সঙ্গে গৌরিয়াদের একটা মিল বন্ধন স্থাপন করে দিলেন। উড়িষ্যার খাদ্য অভ্যাস, উড়িষ্যার ভৌগোলিক পরিবেশ, জলবায়ু, আবহাওয়া আমাদের থেকে ভিন্ন কিনা, ভাষা আমাদের থেকে ভিন্ন কিনা, পোশাক পরিচ্ছদ আমাদের থেকে ভিন্ন কিনা, অথচ উড়িয়ার সঙ্গে গৌরিয়ার মিলবন্ধন হলো একমাত্র আমাদের কাঙ্গালের ঠাকুর গৌরাঙ্গ সুন্দরের জন্য। উড়িষ্যায় কে যেত আগে? আজ কোটি কোটি ভক্তের সমাগম, কে যেত? এই কথাটা আপনারা যদি ভাষা ভাবে নিয়ে নেন তাহলে আমার অপরাধ হয়ে যাবে জগন্নাথের চরণে। আমি এই কথাটা দ্বারা বোঝাবার চেষ্টা করছি, বর্তমান প্রেক্ষাপটে উড়িষ্যার প্রতি মানুষের যে একটা গভীর থেকে গভীরতর আকর্ষণ, এর আগে এত ঢালাও ভাবে কজন জানতো? তার আগেও তো উড়িষ্যা শ্রীক্ষেত্র, ভূস্বর্গ, এটি হলো মর্তের বৈকুণ্ঠ উড়িষ্যা, এটি হলো সর্বশ্রেষ্ঠ 4 ধামের এক ধাম। কিন্তু গৌরাঙ্গ সুন্দর আসার আগে এত প্রচার কি ছিল? বিশেষ করে বাঙালি তো কখনো যেত না এইভাবে। আজ বাঙালিদের সঙ্গে উড়িয়াদের একটা বিশেষ করে মিল বন্ধন সৃষ্টি করলেন আমার মহাপ্রভু। যে সরবুজের আপনারা আরাধনা করেন, সেই সরবুজ যিনি দর্শন করলেন তিনিও তো উড়িষ্যারই বাসিন্দার, সার্বভৌম ভট্টাচার্য। যদিও তার পূর্বপুরুষেরা বাঙালি ছিলেন, কিন্তু তিনি তো পরবর্তীতে উড়িষ্যায় গিয়ে নিবাস স্থাপন করলেন। যে সরবুজ রূপ সার্বভৌম ভট্টাচার্য দর্শন করে প্রেমে গদগদ হয়ে সকল অহংকার
চরণে লুটিয়ে দিলেন মহাপ্রভুর। সেই সার্বভৌম ভট্টাচার্য, তার সঙ্গে তো উড়িষ্যাতেই গিয়ে মিলন হলো। আজকে যে বৈষ্ণব ধর্ম, বৈষ্ণবতা আমরা প্রাপ্ত হয়েছি, মনে রাখবে এই অবদান দক্ষিণ ভারত থেকে আসা। যে চাতুর্মাস্য ব্রত আমরা পালন করি, যে বাবাজি শব্দ আমরা বলি, মাতাজি শব্দ বলি, এগুলো দক্ষিণ ভারতের সম্পদ। যে বৈষ্ণব ধারা, এই বৈষ্ণব ধারার প্রবর্তন দক্ষিণ ভারত থেকে, ভারতের দক্ষিণ অঞ্চল থেকে। রাধা কৃষ্ণ যুগল যে ভজন, পরকিয়া মধুর রসের যে ভজন, এই ভজন কেউ জানতো না, এটা দক্ষিণ ভারতের সম্পদ। এটি দক্ষিণ, এগুলো ইতিহাস পড়বেন, ইতিহাস না জানলে হবে না। দক্ষিণ ভারতের ভজন আজ সর্বজনীন করলেন আমার মহাপ্রভু। বৈষ্ণব ইতিহাস যখন পড়বেন, উড়িয়াদের সঙ্গে গৌড়িয়াদের মিল বন্ধন হলো। কারণ আমার মহাপ্রভু 24 বছর সংসার জীবনে থাকার পর তিনি জগতের কল্যাণে, জগৎ জীবের দুঃখ গুছানোর জন্য এক বস্ত্রে কনকনে ঠান্ডার মাঝে তিনি গৃহ ত্যাগ করে সুরধনী গঙ্গায় ঝাঁপিয়ে পড়েছিলেন। এখনো নবদ্বীপে গেলে দেখবেন নিদয়ার ঘাট নামে একটা ঘাট আছে, যেদিক থেকে আমার গৌরাঙ্গ সুন্দর সাত্রী পার হয়েছিলেন। সচিমা সেই ঘাটে এসে রুনা জারি করেছিলেন, কাটতে কাটতে সুরধনীকে, সুরধনী মানে গঙ্গার একটি নাম, মাতা সুরধনীকে কেঁদে কেঁদে বলেছিলেন, তুইও তো মা, আমিও তো মা। এক মায়ের দুঃখ আরেক মা বুঝতে পারলি না, তুই তো পাষাণী রে। শুনেছি শাস্ত্র থেকে তুই পাষাণীর কন্যা, হিমালয়ের কন্যা, তুই পাষাণীর কন্যা, তুইও কি পাষাণী? এক মা হয়ে আরেক মায়ের দুঃখ বুঝলি না? ওরে, আমি আর কত যন্ত্রণা সহ্য করব, আর কত কষ্ট, কত কত যন্ত্রণা সহ্য করলে সুখী হবে তুই? কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে বলেছিলেন, সচি জননী আমার। এই ঘাটটায় তিনি কেঁদেছিলেন, কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়েছিলেন। এবং 8টি কন্যা সচী দেবীর বিশ্বরূপ আবির্ভূত হওয়ার আগে মরেছিল। সচিমা 8টি কন্যাকে প্রসব করেছিলেন, 8টি কন্যা মারা গেল। বিশ্বরূপকে প্রাপ্ত হওয়ার পর যার রূপে বিশ্ব মোহিত হলো, সেই বিশ্বরূপ অদ্বৈত আচার্যের টোলে পড়াশোনা করে বৈরাগ্য চিত্তে আসার পর সংসার ত্যাগ করল। সন্ন্যাসের পর বিশ্বরূপের নাম কি হয়েছিল? শঙ্করারণ্য। চলে গেল, কেমন চলে গেছে সে, শঙ্করারণ্য লাভ করলো। এবং 1431 শতাব্দে বোম্বাই প্রদেশের শুলপুর জেলার অন্তর্গত পাণ্ডরপুরে অপ্রকট হয়েছিলেন মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপ। আর 1407 শতাব্দে ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যাকালের শুভক্ষণে চন্দ্রগ্রহণ চলাকালে গৌরাঙ্গ সুন্দর এলেন। কেমন? 1431 শতাব্দে দেহ রাখলেন, মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা অপ্রকট হলেন 1431। 1407 শকে আবির্ভাব হলো আমার গৌরাঙ্গ সুন্দর। 7 আর হচ্ছে 31, 31-এ চলে গেলেন জ্যেষ্ঠ ভ্রাতা। কেমন? আর 1407-এ এলেন, 1407, 1431। গৌরাঙ্গকে পেয়ে সচিমার সকল দুঃখ নিরসন হলো। এই জন্য যমের যেন অরুচি হয়, মায়ের মন বাৎসল্যের পরাকাষ্ঠা হয়ে নিমাই নামকরণ করা হলো। আতুর ঘরটা রাখা হলো নিম গাছের তলে, নিম তিতা, খুবই তিক্ত, যমের অরুচি হতে পারে, এরকম একটা বাৎসল্যের ভাবধারা। ওই নিমাইও যখন 24 বছরে রাতের আধারে সংসার ছাড়লেন এক বস্ত্রে কনকনে ঠান্ডায়, অপূর্ব সুরসী যৌবনবতী প্রিয়াজিকে রেখে কাঁদতে কাঁদতে সচী জননী ওই ঘাটে এসে বলেছিলেন, তুই না মা, তুইও পাষাণী হয়ে গেলে। তাই আমিও বললাম, আমিও যদি সত্যিকারের
নিমাইয়ের মা হই, তোর একটা অংশ, একটা বাক যেন শুকিয়ে যায়। দেখবে নিদয়ার ঘাটে গেলে তোর দয়া নেই, এই জন্য আজ থেকে নিদয়ার ঘাট এখনো আছে। গৌরহরি এক বস্ত্রে নবদ্বীপ ত্যাগ করলেন, বাকি 24 বছর তিনি জগতের কল্যাণে জীবন যৌবন বিসর্জন দিলেন। তন্মধ্যে 7 বছর দক্ষিণ ভারতে তিনি পরিভ্রমণ করলেন। ওই দক্ষিণ ভারত থেকেই বৈষ্ণব ধর্মটাকে তিনি আনয়ন করলেন। সেখানে রায় রামানন্দ, যে রায় রামানন্দের কাছ থেকেই সর্বপ্রথম যুগল ভজনের যে অহৈতুকী সম্পদ, পরকীয়া ভজন, এর আগে কেউ রাধা কৃষ্ণের ভজন করত না, রুক্মিণী কৃষ্ণের ভজন করত। রাধা কৃষ্ণের ভজন তো পরকীয়া, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রকাশ। এই যে ভজন, এই ভজন কেউ জানত না। এই মধুর রসের ভজন দক্ষিণ ভারতের সম্পদ, দক্ষিণ ভারতের সম্পদ। গোদাবরীর তীরে রায় রামানন্দের যে সংবাদ, চৈতন্য চরিতামৃত পড়লে জানবেন। এখনো দেখবেন আপনারা যখন আলালনাথে যাবেন, আলালনাথের বিগ্রহ কিন্তু চতুর্ভুজধারী। আলালনাথ দক্ষিণ ভারতের লোকদের দ্বারাই এখানে পূজিত হয়েছে। উড়িষ্যার ভেতরে কখনো রাধা কৃষ্ণের যুগল ভজনের এক সময় অনুমতি ছিল না। আলালনাথ দেখবেন চতুর্ভুজধারী, কিন্তু তারা ভেতরে ভেতরে রাধা কৃষ্ণের যুগল ভজনে অনুরাগী ছিলেন। কিন্তু কেউ তৎকালীন সময়ে প্রেক্ষাপটে এই ভজন জগৎকে জানায় নাই। গৌরাঙ্গ সুন্দর এসে স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণ হওয়ার পরও আজ তিনি ভক্তভাব অঙ্গীকার করে কৃষ্ণ ভজনের পন্থা জগৎকে দেখালেন। রাই ভাবকে অঙ্গীকার করে জগৎকে দেখালেন। এই যে রাধা প্রেম, যে প্রেম প্রাপ্তি, যে দাস্য প্রাপ্তি একমাত্র বৈষ্ণব ভজনের শ্রেষ্ঠ কথা। রাধা দাস্যই তো আমাদের ভজনের সর্বশ্রেষ্ঠ কথা। রাই আনুগত্য মুই পিতবাস, রাধা রানীর দাস, তিলেক সংশয় যার, কোটি জন্ম যদি ভজয়ে আমারে, বিফল জন্ম তার। স্বয়ং গোবিন্দ বললেন, আমি রাধা দাস যদি কেউ তিল মাত্র সংশয় করে, কোটি জন্ম যদি আমায় ভজন করে, তার বিফল জন্ম তার। মই পিতবাস, রাধারানীর দাস, তিলেক সংশয় যার, কোটি জন্ম যদি ভজয়ে আমারে, বিফল জন্ম তার। এই যে রাধা প্রেম, এই যে ব্রজ প্রেম, এই রাধা প্রেমটাই হলো গৌর প্রেম। গৌর প্রেমটাই হলো ভাগবতের প্রেম। গৌর যে ধর্মকে জগতে প্রচার করেছেন সেটাই ভাগবতের ধর্ম। গৌর যে ধর্মকে প্রচার করেছেন, যে প্রেমটাকে প্রচার করেছেন, সেই প্রেমটাই হলো রাধা প্রেম। বৈষ্ণব কবি বললেন, কে নেবে রে ব্রজ কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয় রে আমার গৌর ডাকে আয়। কে নেবে ব্রজ কিশোরীর প্রেম? ওই রাজ্যে, ওই ভজন রাজ্যে সবাইকে কিশোর আর কিশোরী। কে নেবে ব্রজ কিশোরীর প্রেম? মনে রাখবে, আমরা যে যুগল ভজন করি, আমরা যে রাধা কৃষ্ণের ভজন করি, আমাদের কৃষ্ণ বংশীধারী না চতুর্ভুজধারী? আমাদের কৃষ্ণ বংশীধারী। আমরা যে রাধা কৃষ্ণের ভজন করি, আমাদের কৃষ্ণ কত বছরের? আমাদের কৃষ্ণ 9 বছরের। আমাদের রাধারানী 7 বছরের। আমরা কিশোর কিশোরীর ভজন করি। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলেন, কিশোর কিশোরী আছে কিনা এই ভজনটায়? রাধা কৃষ্ণ প্রাণমুর যুগল কিশোর। কেমন? এর ঊর্ধ্বে ভজন নয়। এই ভজনের মূল কথা না জানলে, এই ভজনের মূল কথা আপনাকে গুরুদেব কখন বলবেন? প্রথমেই বলে দেবেন? কিন্তু অনেক ঊর্ধ্বের কথা, আপনার পাত্রই প্রস্তুত হয়নি, আপনাকে বলে দিল আপনি অমুক মঞ্জুরি। পূজ্যপাত অষ্টোত্তর শত অনেক শ্রদ্ধাস্পদ আমাদের বিনোদ বাবাজি মহারাজ একবার ওনার একটা আলোচনায় বলেছিলেন
যে আজকাল এই যে আমরা সেজে গুজে যে মঞ্জুরি ভাব প্রকাশ করি, সখী ভাব প্রকাশ করি, এটা শাস্ত্র সমর্থন করে নাই। এগুলো বাহিরে দেখানোর কথা না, এগুলো ভেতরের কথা, এগুলো ভজন রাজ্যের কথা। আর এই কথা আপনাকে গুরুদেব প্রথমেই বলে দেবেন? পাত্র প্রস্তুত না করে দীক্ষাই তো উচিত নয়। দীক্ষা কি আর এমন হয় রে, গিয়েই বীজ দিয়ে দিল, কানে ফু দিয়ে দিল, হাতের জল শুদ্ধ হয়ে গেল। দীক্ষা তো দেহ শুদ্ধির জন্য নয়, দীক্ষা তো হাত শুদ্ধির জন্য নয়, এগুলোর জন্য দীক্ষা নয়। দীক্ষা পাত্র প্রস্তুত করে বীজ দেয়া, বীজ বপন করবে জমিতে, জমি হাল চাষ করতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, সার দিতে হবে। তারপর শেষ নয়, বীজ বপন করার পর অঙ্কুরিত হওয়ার পূর্ব পর্যন্ত জল সিঞ্চন করতে হবে। চারা গাছ হলো তাতেই শেষ নয়, ছাগল খেয়ে ফেলবে, গরু খেয়ে ফেলবে, বেড়া দিতে হবে। বেড়া মানে সঙ্গ, সঙ্গ করতে হবে, বেষ্টনী, এটা ছাড়া হবে না। দীক্ষা কি আর এইভাবে হয়? এগুলো কি বাহিরে দেখানোর কথা? এগুলো অনেক ঊর্ধ্ব স্তরের কথা। আপনাকে ধারাবাহিকভাবে গুরুদেব কৃপা করবেন। ভাবুন, যার কৃপায় নাম পেলাম, যার কৃপায় চিত্তে ভক্তি এলো, যার কৃপায় সাধু সঙ্গ কি বুঝতে পারলাম, যার কৃপায় তিলক আদি কেন দিতে হয়, প্রসাদ কেন প্রাপ্ত উচিত হওয়া বুঝতে পারলাম, যিনি আমার অভ্যাসকে পরিবর্তন করিয়ে দিলেন, যিনি আমার মাঝে দুরাচারী ভাবটাকে দূর করিয়ে দেওয়ার শক্তি অর্পণ করে সুমতি দান করলেন, যার কৃপায় নামে রুচি এলো, যার কৃপায় হাতে জপমালা এলো, যার কৃপায় এত কিছু পেলাম, তিনি কি আমায় আরো সামনের দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন না? যিনি কৃপা করে আমায় এত কিছু দিতে পারলেন, তিনি কি আমাকে আরো ঊর্ধ্বে নিয়ে যেতে পারেন না? কেন আমার সেই ধৈর্য নেই, আমার গুরুনিষ্ঠা নেই, আমার একাগ্রতা নেই? গুরুদেব আপনিই তো কৃপা করে আমায় নাম দিয়েছেন, নামের রুচি তো আপনিই দেবেন। এজন্যই তো বলা হয়েছে দূরমতি অতি সততে অসতমতি, নাহি সুকৃতি লবলেশ। আমার তো কিছু নাই, আমার সুকৃতির লব মাত্র জ্ঞান নাই, কিছু আমার নাই। অসতে মতি, সতত অসতে মতি, সর্বদা অসতে মতি, নাহি সুকৃতি লবলেশ। শ্রী বৃন্দাবন যুগল ভজন দন মুহে করল উপদেশ, নিরমল গৌর প্রেমরস সিঞ্চনে পুরল সব মনোয়াস। সচরণাম্বুজে রতি না হইল রুহত বৈষ্ণব দাস। এই জন্য দৃঢ়তা, একাগ্রতা, অনুভব, এই অনুভব না হলে হবে না। রাধা কৃষ্ণ প্রাণমুর যুগল কিশোর, এই যে ভজন, এই ভজনের অনুভব সহজে আসবে না। আমাদের ভজন বংশীধারীর, আমাদের ভজন যুগল ভজন, আমাদের কৃষ্ণ ব্রজরাজ ব্রজেশ্বরী, আমাদের কৃষ্ণ মথুরার কৃষ্ণ নয়, দ্বারকার কৃষ্ণ নয়। আমাদের গৌরাঙ্গ সুন্দরের উপদেশ হলো বংশী বিহারীর চরণে প্রেম অর্পণ করো, প্রেমাঞ্জলি নিবেদন করো। সেই গৌর না আসলে কে জানতো এই ভজন? যুগল ভজন ধাম কি, তীর্থ কি, সব তো লুপ্ত হয়ে গিয়েছিল। রাধা কুণ্ডে গিয়ে হারাদে হারাদে করে চিৎকার করছি, কে জানতো রাধা কুণ্ড তো ধান ক্ষেত ছিল। আজ যে রাধা কুণ্ডের রজ আমরা দিচ্ছি, সেই ধান ক্ষেতের মাটি সর্বপ্রথম আমার গৌর দিয়েছিলেন। গৌরকে পাশ কাটিয়ে কি করে হবে? কোনোদিন হবে না, কোনোদিন সম্ভব নয়, কস্মিন কালেও নয়। সেই গৌরাঙ্গ সুন্দর উড়িয়ার সঙ্গে গৌরিয়াদের মিল স্থাপন করালেন। কেমন? তাদের ভাষা, খাদ্য অভ্যাস, তার সঙ্গে বাঙালিদের যুগসূত্র স্থাপন করলেন। কারণ 24 বছর তিনি নীলাচলে রইলেন, তন্মধ্যে দক্ষিণ ভারত পরিভ্রমণ করলেন।
বাকি আমরা দেখতে পাই 18টি বছর গম্ভীরায় কাঁদলেন। একদিন গম্ভীরায় মহাপ্রভু আপনাদের শোনাবো নিশ্চয়ই। এগুলো কেবল প্রেম আর প্রেম। কাজেই আজ যেহেতু প্রথম রজনী একটু দেরিতে শুরু হয়ে গেছে, তো আগামীকাল ঠিক 8টায় কি শুরু করা যায়? আপনারা যদি কৃপা করে একটু এসে যান, একটু দীর্ঘ সময় আমারও আস্বাদন করে তৃপ্তি আসবে। এই 1.5-2 ঘন্টা আস্বাদন করে আমারও সহজে তৃপ্তি আসে না, পিপাসা মেটে না। আর এই গৌর কথা, সে তো প্রেম আর প্রেম অনুভব। হ্যাঁ, আমার গৌরাঙ্গ সুন্দর, যে গৌরাঙ্গ সুন্দর অধিকার প্রদান করলেন ভাগবতের অধিকার। এজন্যই বললেন, বাসুঘোষ যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? কে জানাতো গো? কে জানাতো? মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবেরও ভকতি শকতি হইত কার। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এ ভব সাগরে এমনও দয়াল না দেখিয়ে একজন। আমি গৌরাঙ্গ বলিয়া নাগিনু গলিয়া কেমনে ধরিনু দে, বাসুর হিয়া পাশা নদিয়া বিধি কেমনে গড়িয়াছে। আহা গো, সেই গৌর বলে আমার কেন হৃদয় গলে না গো? আমার কেন নয়নে জল ঝরে না গো? বাসুঘোষ আমাদের হয়ে বললেন, আমার হৃদয় পাষাণ হয়ে গেছে গো, এজন্য আমার এমন হয় না। এতিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর কহে প্রেমানন্দ, এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। সেই রতি মতি জাগ্রত করার জন্যই সাধু সঙ্গ, এজন্যই গৌর কথা, এজন্যই কৃষ্ণ কথা। সেই গৌর কথা কৃষ্ণ কথা আমরা আরো এক নাগারে 6 দিন আপনাদের সঙ্গে আছি, ঠিক রাত 8 ঘটিকায়। নিতাই গো নিতাই গো সীতানাতে প্রীতি প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী রাধে। আমরা আগামীকাল যথাসময়ে আমরা আসবো। এই অহৈতুকী অপ্রাকৃত কথা